হ্যালো স্টুডেন্টস, পূর্বের ক্লাসে আমরা কমপ্লেক্স টু সিম্পল সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিয়েছি। আমরা নতুন কিছু ধারণা আজকে দিচ্ছি। আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে কিছু রুলস মেনে চলি, সেই রকমই আমরা কিছু রুলস এখানে দিচ্ছি। রুল 1, রুল 1 এখানে আমরা একটা রুলস দিচ্ছি যে সিন্স অ্যাজ বিকজ কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত, যার অর্থ হচ্ছে কারণ। এগুলো কারণ বোঝালে এই সেন্টেন্সগুলোতে কারণ বোঝায়। এখানে সিম্পল করতে গেলে বিকজ অফ প্লাস সাবজেক্টের পজিটিভ কেস পিভি প্লাস পিভি1 প্লাস আইএনজি, যাকে বলে প্রিন্সিপাল ভার্বের 1 নম্বর রুল, প্লাস আইএনজি লিখতে হবে। আমরা একটা উদাহরণ দেখাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে, যেমন সিন্স হি ওয়াজ উইক হি কুড নট ওয়ার্ক হার্ড। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন সিন্স এবং দুইটা সাবজেক্ট হি, এবং পরবর্তী সেন্টেন্সে দুইটা সাবজেক্ট হি, এবং এরপরে আমরা দেখছি যে সিন্স হি ওয়াজ উইক একটা সেন্টেন্স, আর একটা হচ্ছে হি কুড নট ওয়ার্ক হার্ড। দুইটা সেন্টেন্স এবং সঙ্গে একটা সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত আছে, তবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল করতে গেলে আমরা কি করব? আমরা এই হোয়েন অ্যাজ সিন্স যখন করেছিলাম, ঘটনা বুঝিয়েছি, তখন আমরা সেখানে মূল ভার্বের সাথে আইএনজি করে কাজ করেছিলাম। কিন্তু এখানে যখন সিন্স অ্যাজ বিকজ থাকবে, তখন সেই সেন্টেন্সে কারণ যদি বোঝায়, তাহলে সেই সেন্টেন্স কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে বিকজ অফ লেখার পরে মূল ভার্ব যেটা আছে, যেমন বি ভার্ব ওয়াজ ওয়ার এম ইজ আর থাকে, সেগুলোকে বি ভার্ব বলে। এই বি ভার্বের জায়গায় আমরা মূল ভার্ব বি, তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে হচ্ছে কি বিকজ অফ সাবজেক্টের পজিটিভ কেস, হি এর পজিটিভ কেস হলো হিজ, এই জন্য বিকজ অফ হিজ বিং উইক হি কুড নট ওয়ার্ক হার্ড। আরেকটা উদাহরণ আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাজ দে আর ইন্ডাস্ট্রিয়াস দে উইল সাকসিড ইন লাইফ। আমরা একটাকে যদি কমপ্লেক্স থেকে সিম্পলে আসতে যাই, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে বিকজ অফ। আমরা রুলসে দেখাইছি যে কমপ্লেক্স যদি অ্যাজ সিন্স বিকজ থাকে, তাহলে সিম্পল করতে গেলে বিকজ অফ লেখার পরে সাবজেক্টের পজিটিভ কেস, দে পজিটিভ কেস দেয়া, এবং মূল ভার্ব যেহেতু বি ভার্ব আর আছে, এজন্য বি ভার্বের সঙ্গে আমরা আইএনজি বিং লাগিয়েছি। এরপরে বিং ইন্ডাস্ট্রিয়াস এবং পরবর্তী সেন্টেন্স যা আছে তাই লিখলেই চলবে। তাহলে আমাদের হচ্ছে যে অ্যাজ দে আর ইন্ডাস্ট্রিয়াস দে উইল সাকসিড ইন লাইফ। আমরা এই সেন্টেন্স সিম্পল হবে বিকজ অফ দেয়ার বিং ইন্ডাস্ট্রিয়াস দে উইল সাকসিড ইন লাইফ। এরকম অনেক সেন্টেন্স আছে যেগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এছাড়াও আমরা এখানে পজিটিভ কেসের পরে আমরা নাউন ফ্রেজও ব্যবহার করতে পারবো। আমরা যেমন ভাবে এটা করতে পারি যে আমরা লিখতে পারি যে বিকজ অফ হিজ বিং উইক না লিখে বিকজ অফ হিজ উইকনেস। আমরা সরাসরি ওখানে বিং না লিখে আমরা নাউন ফ্রেজ ব্যবহার করতে পারবো। আবার আমরা এখানেও নাউন ফ্রেজ ব্যবহার করতে পারবো। এভাবে আমরা হয় নাউন ফ্রেজ, না হলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কমপ্লেক্স থেকে সিম্পল করব। তাহলে কারণ বুঝালে আমরা সিম্পল করতে গেলে বিকজ অফ প্লাস পিভি1 প্লাস আইএনজি ব্যবহার করব। পরবর্তী সেন্টেন্সটা যা আছে ঠিক তাই লিখলেই সিম্পল সেন্টেন্সটা অলরেডি হয়ে যাবে। এবার আমরা চলে আসছি আরেকটা রুল 2। কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে, যার অর্থ যদি, তাহলে সিম্পল করার সময় আমরা বাই প্লাস ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত করব। আমরা এখানে দেখিয়েছি যে বাই প্লাস পিভি1 বা যাকে বলে প্রিন্সিপাল ভার্বের 1 নম্বর, তার সাথে আমরা আইএনজি লাগাবো। এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের একটা উদাহরণ দেখি যে কমপ্লেক্সে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। আমরা এই সেন্টেন্স বুঝতেই পারছি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এখানে সাবঅর্ডিনেট কনজাংশন ইফ রয়েছে, এছাড়া দুটো সেন্টেন্স রয়েছে। তো আমরা এটাকে সিম্পল যখন করতে যাব, তখন আমরা কি লিখবো? একটা বাই লেখার নিয়ম, বাই লিখলাম। এবার আমরা মূল ভার্ব কোথায় গিয়ে পেলাম? ইফ কনজাংশনটা বাদ দিলাম, পাশাপাশি ইউটা আমার সাবজেক্ট, প্রথম সাবজেক্ট বাদ দেওয়ার পরে আমি মূল ভার্ব পেয়েছি ওয়ার্ক। তাহলে সেখানে আমি লিখবো ওয়ার্কের সাথে আইএনজি। তাহলে বাই ওয়ার্কিং হার্ড, তারপরে ইউ উইল সাকসিড ইন, মানে দ্বিতীয় সেন্টেন্সটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা আমার সিম্পল সেন্টেন্স অলরেডি হয়ে যাবে। এমনই আমরা আরেকটা সেন্টেন্স দেখি, যেমন ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি ইউ ক্যান প্লে ওয়েল।
যখন সিম্পল করব দেখছি যে ইফ যুক্ত সেন্টেন্স হা বোধক সেন্টেন্স আছে, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে আমরা কি করব, বাই লিখব। লিখে মূল ভার্ব প্র্যাকটিস আছে, তার সাথে আইএনজি লাগাবো। তো বাই প্লাস প্র্যাকটিসিং রেগুলারলি ইউ ক্যান প্লে ওয়েল। এই সেন্টেন্স থেকে আমরা খুব সহজে তোমাদের ইফের নেগেটিভ সেন্টেন্সটা শিখাবো। আমরা টু রুলস 2 কে আমরা 3 করে একটু তোমাদের কাজটা দেখাবো। এই সেন্টেন্স যদি পারো যে বাই প্লাস P1 প্লাস আইএনজি হয়, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা ইফের নেগেটিভ ফর্ম যখন হবে তখন আমরা কি করব সেটা আমরা দেখি। তো ইফ ডট ডট নট যদি হয়, তখন আমরা আরেকটা 3 নম্বর রুলস এখান থেকেই আমরা যাচ্ছি। তাহলে আমরা বাই না লিখে এখানে উইদাউট লিখব। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমার ইফ যদি এরকম সেন্টেন্স থাকে, তাহলে ইফ ইউ ডু নট, এখানে আমরা সেন্টেন্সটাকে একটু ক্লিয়ার করি যে নেগেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট, এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স করলে তো সেন্টেন্সটা কমপ্লিট হবে। তো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এই সেন্টেন্স যদি থাকে তো ইফের নেগেটিভ সেন্টেন্স, তখন আমরা কি করব, কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমরা বাই এর পরিবর্তে আমরা এখানে শুধুমাত্র উইদাউট যদি লিখি, তাহলে সেন্টেন্সটা অলরেডি সিম্পল হয়ে যাবে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট, এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স প্রথমটা আছে, তো পরবর্তীটা নেগেটিভ করতে হবে। তাহলে দেখো ইফ এর আর হাবোধক সেন্টেন্সটা যেমন বাই প্লাস P1 প্লাস আইএনজি, তেমন ইফ এর নেগেটিভ সেন্টেন্সটা আমরা করব কি উইদাউট প্লাস P1 প্লাস আইএনজি। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে সফল কাম হবে না। তাহলে আমরা এখানে সিম্পল করতে গেলে লিখব উইদাউট ওয়ার্কিং হার্ড, মানে পরিশ্রম ছাড়া আমরা কখনোই তুমি সফল কাম হবে না। এমন আরেকটা সেন্টেন্স আমরা এখানে এই পূর্বের সেন্টেন্স থেকেই করছি। তো ইফ ইউ ডু নট ডোন্ট প্র্যাকটিস রেগুলারলি, তাহলে ইউ ক্যান প্লে ওয়েল। এখানে যদি আমি সিম্পল করতে যাই, তাহলে যেহেতু দেখছি ইফ এর নেগেটিভ ফর্ম, সেহেতু আমরা লিখব কি বাই না লিখে আমরা এখানে শুধুমাত্র উইদাউট লিখব। উইদাউট প্র্যাকটিসিং রেগুলারলি, আমরা যেহেতু পূর্বের সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে রয়েছে তাই আমরা ক্যান্ট লিখব। তাহলে আমরা কি লিখলাম, উইদাউট প্র্যাকটিসিং রেগুলারলি ইউ ক্যান্ট প্লে ওয়েল। মানে বলছে যে যদি তুমি প্র্যাকটিস না করো, প্রতিদিন প্র্যাকটিস না করো, তাহলে তুমি খেলায় ভালো করবে না। এরকমই আমরা যখন সিম্পল করি, তো প্র্যাকটিস ছাড়া তোমরা কখনোই ভালো করবে না। এই আজকে তোমাদের মোটামুটি আমরা 3টা রুলস শেখালাম। রুলসগুলো খুবই সুন্দর করে মনে রাখবে, আবার বারবার প্র্যাকটিস করবে, দেখবে যে আসলে ইফের সেন্টেন্সগুলো তো খুবই সহজ। আগের সেন্টেন্সটাও পূর্বের সাথে কিছু হলে মিল আছে, একটু ভালো করে দেখো। আজকে এ পর্যন্তই। ওকে, ধন্যবাদ স্টুডেন্টস। বেশি বেশি প্র্যাকটিস করো, মাস্ক ব্যবহার করে বাইরে গেলে একটু সাবধানে থাকো।